গোপালের বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, তারপরে খার করবার সব দেখাবো একটা একটা করে। দাঁড়াও, দেখো গোপাল সোনার জন্য হচ্ছে এগুলো। গোপাল সোনা তো একটা তরকারি দিয়ে ভাত খাওয়াটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য নিরামিষ তো খায়। তার মধ্যে যদি একটুখানি ভাজাভুজি না হয় তো ভালো লাগে বলো? ওই জন্য একটু ভাজাভুজি সেগুলো করে দিই গোপাল সোনাকে। 5 রকম ভাজাভুজি করে দিই। এই দেখো পুরো ছিটিয়ে বসেছে, এই দেখো দেখো পুরো ছিটিয়ে বসেছে। এই দেখো এগুলো গোপালের জিনিসপত্র থাকে রান্নার, এই যে এগুলোতে এই দেখো, এই যে গোপালের জিনিসপত্র, এটা গোপালের ফ্রিজ। গোপালের ফ্রিজের ভেতরে সব কিছু রেখে দিই গোপালের জন্য। গোপালের রান্নাঘর নেই জানো তো, আমি সিঁড়ি ঘরে বসে বসে রান্না করি গোপালের জন্য। করবো রান্নাঘর, গোপাল যদি বলে তাহলে হবে। আর দেখো গোপালের সব জিনিসপত্র থাকে এর মধ্যে। দেখো এই যে এই যে এই যে বিয়ের কোটো, এগুলো সব গোপালের জন্য থাকে। এই যে গোপালের মশলা কোটো, এই দেখো দুটো ঢাকা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা? তোমরা দেখো গোপালের রান্না হয়ে গেল। এবার গোপালকে ভোগ লাগাবো, এখনো পুরো হয়নি। এই যে কটাই হয়েছে, এখনো ডাল হয়েছে, আর এই যে কচুলতি হয়েছে, ওলের বড়া হয়েছে। এবার এগুলো ভাজাভুজি হবে, শাক ভাজা হবে, আর গোপালকে ভোগ লাগিয়ে দেবো। গোপাল সকালবেলায় মাখন, মিছরি, কাজু কিশমিশ, বাল্যভোগ লেগেছিল, তারপরে আবার মিষ্টি, বিস্কুট আবার ভোগ লাগিয়েছিলাম। এখন এই অন্নভোগ লাগাবো। আবার আজ বিকেলবেলা গোপালের জন্য পায়েস হবে, তোমাদের দেখাবো। পায়েস হবে, একটু মিষ্টি হবে, মালপোয়া করবো ভাবছি তো। সব কিছু করি গোপাল সোনার জন্য। গোপাল তো আমার সোনা,